আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। নারিকেলে ভাজা পুলি পিঠা আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনাদের আর কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এই মজাদার পুলি পিঠাটা আমি আজকে কিভাবে ভেজে নিলাম, চলুন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি আজকে নারিকেলে ভাজা পুলি পিঠা বানাবো, তাই এখানে কিন্তু অবশ্যই নারিকেলটা লাগবে। এখান থেকে আমি একটা নারিকেল থেকে পানি বের করে এটাকে কুড়িয়ে নিচ্ছি। নারিকেলটা কোরানো হয়ে গেলে এখানে আমি চুলায় একটা কড়াই দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ। এই এলাচের মুখটা কিন্তু আমি একটু চিড়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব কোরানো নারিকেলগুলো। আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি আধা কাপের চেয়ে কিছুটা কম গুড় কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তবে পরবর্তীতে কিন্তু আমি আরও কিছুটা গুড় দিয়েছি। আমার কাছে মনে হয়েছিল মিষ্টিটা একটু কম হচ্ছে। তা আপনারা যদি কম বা বেশি মিষ্টি খেতে চান তাহলে সেই ক্ষেত্রে গুড়টা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। আমার এখানে টোটাল আধা কাপ গুড় লেগেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নারকেলের সাথে গুড়টা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে, কারণ যে কোনো মিষ্টি খাবারের মধ্যেই কিছুটা লবণ দিলে তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা পরিপূর্ণ আসে। এখন আমি এটাকে ভালোভাবে আবার নারকেলের সাথে মিক্স করে নিচ্ছি। নারকেলগুলো 5 থেকে 6 মিনিট নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধের সাথে কিছুটা পানি মিক্স করে গুলে নিয়েছি। এতে করে নারকেলের পুরটা কিছুটা কিন্তু আঠালো হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আপনারা চাইলে আবার এই গুঁড়ো দুধটা স্কিপও করতে পারেন। এখানে আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধটাও কিন্তু দিতে পারেন, তবে পরিমাণে খুবই কম দিতে হবে। 1 থেকে 2 টেবিল চামচ, এর চেয়ে বেশি কিন্তু দিতে যাবেন না। নারকেলের পুরটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমি আর একটুখানি ঘি দিয়ে নিলাম। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। এটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে পুরের ঘ্রাণটা অনেক স্ট্রং হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। চুলা থেকে আমি এখন পুরটাকে নামিয়ে নিচ্ছি। নারিকেলের পুরটা তো রেডি হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পিঠা বানানোর জন্য রুটি বানাতে হবে। আর এখানে আমি রুটি বানানোর জন্য একটা পাতিলে পানি নিয়ে নিচ্ছি। এখানে আমি পানি নিচ্ছি 3 কাপ পরিমাণ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রুটিটা যদি বেশি করে বানান তাহলে কিন্তু আরও বেশি পরিমাণ পানি নেবেন, আর যদি কম বানাতে চান আরও কিছুটা পানি কম নেবেন। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আর আমি আজকে পিঠাটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করব। পানিটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পানির মধ্যে ময়দা দিয়েছি 2.5 কাপ। আমার এখানে পাতিলটা যেহেতু একটু ছোট, আমি 2 কাপ ময়দা দেওয়ার পরে এটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। দেন আমি আরও আধা কাপ ময়দা এর সাথে অ্যাড করে দিয়েছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে আমি ময়দাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। ময়দাটা সিদ্ধ হয়ে আসলে এটা আমি একটা বড় পাত্রের উপরে ঢেলে নিলাম। আর এর উপরে এখন আমি কিছুটা শুকনো ময়দার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং রুটি যেভাবে বানাই ঠিক সেইভাবেই এই ময়দাটাকে খুব ভালোভাবে আমি মথে নিচ্ছি। ময়দার খামিরটা মথে না হয়ে গেলে এটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবং আমি দেখুন মাঝখান থেকে ভাগ করে বড় করে একটা অংশ ছিঁড়ে নিচ্ছি। আমি এখন এই গোলাটা দিয়ে বড় করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। বড় করে রুটি বানিয়ে নিলে হবে কি, পিঠার জন্য যে আমি ছোট ছোট করে রুটিগুলো কাটবো তখন এখানে অনেকগুলো হবে। আর যদি ছোট করে রুটি বানাই তাহলে কিন্তু সংখ্যায় কম হবে, এতে করে দেরি হয়ে যাবে। চেষ্টা করবেন বড় করে রুটি বানানোর। আর রুটিটা যে একদম সম্পূর্ণভাবে গোল হতে হবে এমনটা না, যেহেতু আমরা ছোট করে কেটে নিব তখন কিন্তু এমনিতেই গোল হয়ে যাবে। রুটিটা বানানো হয়ে গেলে আমি এখন এটার পুরুত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটির পুরুত্বটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এখন আমি এরকম গোল একটা কাটার দিয়ে ছোট ছোট করে রুটিটা কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম কাটার না থাকে তাহলে আপনারা
স্টিলের গ্লাস বা স্টিলের বাটি দিয়েও কিন্তু কাটতে পারেন। ছোট ছোট করে আমি রুটিগুলো কেটে নিচ্ছি। দেখুন এখানে মোট 60টি ছোট ছোট রুটি হয়েছে। রুটিগুলো কাটা হয়ে গেল। এখন আমি এর মধ্যে নারকেলের পুর দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমি একটা চা চামচ দ্বারা নারকেলের পুরটা এই রুটির উপর রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও দিতে পারেন। আর এই নারকেলের পুরটা কিন্তু পরিমাণে খুব বেশিও দিবেন না, আবার খুব কমও দিবেন না। বেশি দিলে কিন্তু ভাঁজ করতে সমস্যা হয়ে যাবে, আর যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। নারকেলের পুরটা দেওয়া হয়ে গেলে সুন্দর করে ভালোভাবে আমি এটা সেট করে নিচ্ছি। নিয়ে দেখুন কিভাবে আমি ভাঁজ করে নিচ্ছি মাঝখান থেকে। এটা এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। মুখটা ভালোভাবে বন্ধ করা হয়ে গেলে তারপরে আমি পিঠাটা ভাঁজ করে নিব, ডিজাইন করে ভাঁজ করে নিব। দেখুন এমনভাবে ভাঁজ করতে হবে, এই মুখটা এমনভাবে বন্ধ করতে হবে যেন কোনো পাশ থেকে নারকেলের পুরটা বের হয়ে না আসতে পারে। খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দেওয়া হয়ে গেল। এখন আমি এই পিঠার ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিতে পারেন, তবে আমি একদম ঐতিহ্যবাহী যে ডিজাইনটা সেটাই এখন করে নেব। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। প্রথমে এইভাবে একটা কোণা আমি ভাঁজ করে নিব। এই কোণা থেকে কিন্তু ভাঁজটা শুরু করতে হবে। কোণা থেকে যদি ভাঁজটা শুরু করেন তাহলেই কিন্তু ভাঁজটা সুন্দর হবে, তাছাড়া কিন্তু ভাঁজটা আসলে মাঝখান থেকে করা যাবে না। একটা কোণা যখন ভাঁজ করে নিলাম, ওই কোণাটাকে আবার ভাঁজ করে নিয়ে এভাবেই ভাঁজ করতে করতেই কিন্তু সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে গেল। এটা কিন্তু খুব কঠিন কোনো বিষয় না, আসলে প্র্যাকটিসের বিষয়। যত বেশি প্র্যাকটিস করবেন ডিজাইনটা তত বেশি দ্রুত করতে পারবেন এবং সুন্দর হবে। আমি এভাবে একে একে এখন সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। চুলায় আমি একটা কড়াই দিয়েছি এবং কড়াইয়ে আমি অনেকটা তেল দিয়ে নিয়েছি, যেহেতু এই পিঠাটা আমি ডুবো তেলে ভাজবো। আর মোটামুটি গরম হওয়ার পরেই এই তেলের মধ্যে আমি একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি। আর চুলাটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি। এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু আঁচটা কখনোই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পিঠার বাইরে থেকে পুড়ে যাবে এবং ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার পরপরই কিন্তু আমি আবার এটাকে উল্টে দিচ্ছি না। দেখতেই পাচ্ছেন যখন একটা পাশ কিছুটা হয়েছে, এটা নিচ থেকে উপর দিকে ভেসে উঠেছে, তার কিছুক্ষণ পরে আমি পিঠাটা একটু নেড়েচেড়ে উল্টে দিচ্ছি। আর এভাবেই দুই পাশে ভালোভাবে উল্টে দিয়ে আমি পিঠাটাকে ব্রাউন করে ভেজে নিব। আমার এই পুলি পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন হয়েছে। আর এই পিঠাগুলো আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই একই প্রসেসে আমি বাকি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল মজাদার নারিকেলের পুলি পিঠা। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।